শ্রদ্ধা নিয়ে কৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করতে হবে। এই শ্রদ্ধা নিয়ে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। এই শ্রদ্ধা নিয়ে আমাদের মন্দিরে এসে শ্রীকৃষ্ণকে দর্শন করতে হবে। এই শ্রদ্ধাটাই হচ্ছে সব এই ভক্তির ভিত্তি, আদৌ শ্রদ্ধা। এই শ্রদ্ধার ভিত্তিতেই সব কিছু। তা না হলে এগুলি কতগুলি আনুষঙ্গিক ক্রিয়া হয়ে দাঁড়ায়। শ্রদ্ধা যদি না থাকে তাহলে ভক্তির উদয় হবে না। সুতরাং শ্রদ্ধা সহকারে এই পথে অগ্রসর হতে হবে। প্রথমেই হচ্ছে শরণাগতি, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা। এই শরণাগতির মাধ্যমেই আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারব। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবদের কৃপা করার জন্য অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম দান করার জন্য তিনি সপার্ষদ, তার পার্ষদদের নিয়ে তার ধাম সহ, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান। এই অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, ব্রহ্মারও দুর্লভ যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম দান করার জন্য শিখায় শরণাগতি। কিভাবে ভগবানের শরণাগত হতে হয় তার শিক্ষা দিচ্ছেন। ভগবদ গীতার চরমে আমরা কি পাচ্ছি? মাম একম শরণং ব্রজ, সর্বধর্মান পরিত্যাজ্য। কৃষ্ণ কি বলছেন? মাম একম শরণং ব্রজ, আমার শরণ নাও। এই শরণাগতি হচ্ছে ভক্তির প্রাণ স্বরূপ। শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ। এই শরণাগতির আমরা জয় শ্রী শ্রী রাধা মাধব শ্রীমন মহাপ্রভু কি জয়, সখী বৃন্দ কি জয়। এই শরণাগতির মাধ্যমেই আমরা ভক্তি পথে অগ্রসর হতে পারব। আমাদের শাস্ত্রে এইভাবে বর্ণনা করা হয়েছে বিভিন্ন দর্শনের মাধ্যমে যে যোগ সিদ্ধির পরে আসছে শরণাগতি। যোগের, অষ্টাঙ্গ যোগের সিদ্ধি কি হচ্ছে? সমাধি, জাম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণ, সমাধি। এই যে সমাধি, এই সমাধিতে ভগবানকে দর্শন হয় পরমাত্মা রূপে হৃদয়ে। আর এই যে সমাধির মাধ্যমে যে ভগবানকে দর্শন, তারপরে আসছে শরণাগতি। ভগবানকে দর্শন করার ফলে ভগবানের শরণ নেওয়া হচ্ছে। তার মানে যোগ সিদ্ধির পরে যে শরণাগতি, সেই শরণাগতি শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের সরাসরি ভাবে দিয়ে দিয়েছে। যোগীরা হাজার হাজার বছর তপস্যার পরে যে সমাধি লাভ করে, তার ফলে তারা যেটা পায় মহাপ্রভু সেটা আমাদের দিয়ে দিয়েছে। সেই জন্য মহাপ্রভু হচ্ছেন মহাবদান্য। মহাবদান্য এমন ভাবে কেউ কখনো ভগবান কোনো অবতারে কৃপা করেন। নমো মহাবদান্যায়। কেন তিনি মহাবদান্য? কৃষ্ণ প্রেম প্রদায়তে। এই যে কৃষ্ণ প্রেম, সেটা তিনি দান করছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শরণাগতি যেটা ভক্তির শুরু, সেটা যোগের সিদ্ধির পরে আসছে। তাই জন্য প্রভুপাদ বলেছেন যে যারা ভগবত ভক্তি লাভ করেছে, বুঝতে হবে যে তারা যোগ সিদ্ধি লাভ করে গেছে, তারা সব সিদ্ধ যোগী। কেন? যোগ সিদ্ধির পরে
আসছে এই শরণাগতি। তাহলে যারা এই শরণাগতি লাভ করেছে তারা সব যোগ সিদ্ধি লাভ করে গেছে। তো সেই সূত্রে বলা যেতে পারে, আরে আমরা যে সব যোগ সিদ্ধ যোগী হই, তাহলে আমাদের যোগ সিদ্ধির সেই প্রভাবগুলি কোথায়? যোগ সিদ্ধির যে প্রকাশ আছে, অনিমা, লঘিমা, মহিমা ইত্যাদি, কামবশয়িতা ইত্যাদি। এই সূত্রে আরেকটা কথা বলা হচ্ছে, যেমন খুব ধনী ব্যক্তির সন্তান, সে জন্মসূত্রে ধনী, তাই না? কোটিপতি সন্তান জন্মসূত্রে কোটিপতি, তাই না? কিন্তু জন্মের পরেই কি বাবা তাকে কোটি টাকা দিয়ে দেয়? বরং অনেক পয়সা দেয় না ছোটবেলায়, যাতে খারাপ না হয়ে যায়। তারপরে যখন উপযুক্ত হয়, বড় হয়, তখন ঠিক আছে, বাবা সম্পত্তিটাকে হস্তান্তরিত করে। ঠিক তেমনি কৃষ্ণ ভক্তরা, যদিও তারা সব কৃষ্ণের কৃপায় সবকিছু লাভ করে গেছে, কৃষ্ণের ভক্ত হওয়ার ফলে ভক্ত কৃষ্ণের সম্পত্তির অধিকারী, কিন্তু কৃষ্ণ উপযুক্ত না হওয়া পর্যন্ত সেই সম্পদটাকে দেন না। যখন উপযুক্ত হয়, তখন তাদের মধ্যে এই সমস্ত যোগ সিদ্ধির প্রভাব দেখা যায়। শ্যামানন্দ প্রভুর এক শিষ্য ছিলেন রসিকানন্দ প্রভু। রসিকানন্দ প্রভু একদিন সকালে একটা পুকুরের পাড়ে বসে, একটা পাথরের ওপরে বসে তিনি দাঁত মাজছিলেন। এমন সময় একজনে এসে বলল যে, জানেন, এক যোগী এসেছে, সে বাঘের পিঠে চড়ে এসেছে। রসিকানন্দ প্রভু বলল, ও তাই নাকি? আচ্ছা, আমি যাই, গিয়ে দেখে আসি। বলে সেই পাথরটা শুদ্ধ উড়ে গিয়ে সেখানে ওই যোগে এসেছে বাঘের পিঠে চড়ে, আর উনি গেলেন পাথরে চড়ে। পাথরটা তার প্রভাবে উড়ে গেল। সেই পাথরে বসে তিনি, সেই যোগী পরবর্তীকালে রসিকানন্দ প্রভুর শিষ্য হয়েছে। এইগুলি হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য। যেমন প্রভুপাদ যে কাজটি করলেন, কোন যোগী এই কাজ করতে পেরেছে? কোন যোগী এরকম করতে পেরেছে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার? যোগীরা নিজেরাই সিদ্ধি লাভ করতে পারে না, ভক্ত হতে পারে না। আর শিল প্রভুপাদ সারা পৃথিবীকে ভক্ত বানালেন। জানো তো যোগী আর ভক্তের মধ্যে পার্থক্য কোথায়? যোগী আর ভক্তের মধ্যে পার্থক্য কোথায়? যোগী, একসময় নারদ মুনি এসেছে পৃথিবীতে। একজন যোগী, সে তপস্যা করছে, এমন তপস্যা করছে যে তার শরীরের উপরে উইয়ের ডিবি হয়ে গেছে। যেমন বাল্মীকি মুনির হয়েছিল উইয়ের ডিবি। এতদিন ধরে তপস্যা করছে যে উই, যেমন হিরণ্যকশিপুরও হয়েছিল, উইয়ের ডিবি হয়ে গেছে সরাসরি, এত কঠোর তপস্যা করছে। তো নারদ মুনিকে দেখে সেই যোগী জিজ্ঞাসা করলেন, নারদ মুনি, আপনি তো বৈকুণ্ঠে যান, তো ভগবানকে জিজ্ঞাসা করবেন আমি কবে তিনি আমাকে উদ্ধার করবেন, কবে তিনি আমাকে তার কাছে নিয়ে যেতে দেবেন। নারদ মুনি বলেন, ঠিক আছে, আমি যাব, জিজ্ঞাসা করব যখন বৈকুণ্ঠে যাব। তখন নারদ মুনি গেছেন, দেখে একজন চামার মুচি জুতো সেলাই করছে আর ভগবানের নাম করছে। নারদ মুনিকে দেখে তো আনন্দে উৎফুল্ল হয়ে, ও নারদ মুনি, পায়ে পড়ে একেবারে, আপনার কি, আমার কি সৌভাগ্য, আপনার দর্শন আমি পেলাম। নারদ মুনি, আপনি ভগবানকে জিজ্ঞাসা করবেন যে কবে তিনি আমাকে স্মরণ করবেন। ঠিক আছে। নারদ মুনি ফিরে এসছেন বৈকুণ্ঠ থেকে। যোগী জিজ্ঞাসা করছে, নারদ মুনি, আপনি জিজ্ঞাসা করেছেন ভগবানকে? হ্যাঁ, জিজ্ঞাসা করেছিলাম। ভগবান কি বললেন? যে আপনাকে আরেকটা জন্ম অপেক্ষা করতে হবে, আরেকটা জন্ম অপেক্ষা করতে হবে। অর্থটা কি? এই যোগের মাধ্যমে ভগবানকে পাওয়া যাবে না, ভক্তির মাধ্যমে ভগবানকে পেতে হয়।
অতএব এই যোগের মাধ্যমে যতই তপস্যা করো না কেন, যতক্ষণ ভক্ত না হবে ততক্ষণ ভগবানের কাছে যেতে পারবে না। তো যাই হোক, সেই যোগী তো আর রেগে মেগে একেবারে অস্থির। আরো একটা জন্ম আমি এত তপস্যা করেছি, দেখুন আমার চারদিকে এরকম উয়ের ডিবি হয়ে গেছে, কি করবো বলুন? ভগবানকে জিজ্ঞাসা করেছেন, ভগবান তো এই কথাই বললেন। ভগবান জিজ্ঞাসা করেছে, আপনি বৈকুণ্ঠে সত্যি সত্যি গিয়েছিলেন? বলুন তো ভগবান কি করছিল ওখানে? ভগবান একটা ছুঁচের মধ্যে দিয়ে একটা হাতি গলাচ্ছিলেন। কি ছুঁচের যে ছাদা আছে, সেই ছাদার মধ্যে দিয়ে হাতি গলাচ্ছে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনি বৈকুণ্ঠে তো যাননি। নারদ মুনি চলে গেছে, সেই মুচির কাছে এসেছে। মুচি তো নারদ মুনিকে দেখে আনন্দে আত্মহারা। নারদ মুনি আপনি জিজ্ঞাসা করেছেন ভগবানকে কবে আসবে, কবে উনি আমাকে কৃপা করবেন? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করেছিলাম। কি বললেন? যে এই তেঁতুল গাছটাতে যত পাতা আছে ততবার তোমাকে জন্মগ্রহণ করতে হবে, তারপরে তোমার উদ্ধার হবে। তেঁতুল গাছের পাতা দেখেছো তো? হ্যাঁ, একটা পাতাতেই কয়েকশোটা পাতা থাকে, আর সেই বিরাট গাছ, তার মধ্যে কত পাতা। তো তা মুচি তো আনন্দে আত্মহারা হয়ে নাচতে লাগলো। ও ভগবান তো অন্তত কৃপা করবেন আমাকে, একদিন না একদিন তিনি আমাকে করবেন, কৃপা করবেন। তো নারদ মুনি বলল, তুমি বিশ্বাস করলে ভগবান এটা বলেছেন? হ্যাঁ, কেন করবো না? হ্যাঁ, আপনি বলছেন, নিশ্চয়ই ভগবানের এটাই বিচার করেছে। তুমি জানো ভগবান ওখানে কি করছে? বলুন ভগবান কি করছিল? ভগবান ছুঁচের ছাদা দিয়ে হাতি গলাচ্ছিলেন। মুচি তো আরো নাচতে লাগলো, ভগবানের কি অসীম কৃপা! হ্যাঁ, তিনি ছুঁচের মধ্যে দিয়ে হাতি গলান। নারদ মুনি জিজ্ঞাসা করলেন, তুমি বিশ্বাস করলে একটা ছুঁচের মধ্যে দিয়ে কিভাবে হাতি গলাতে পারে? তো মুচি তখন একটা তেঁতুলের বীজ তুলে নিয়ে দেখিয়ে বলল যে এই বীজটার মধ্যে যদি ভগবান এত বড় গাছটা ঢোকাতে পারেন, তখন ভগবানের পক্ষে একটা ছুঁয়ের চোখের দিয়ে হাতি গলানো কি একটা অসম্ভব ব্যাপার। সঙ্গে সঙ্গে সেই তেঁতুল গাছের সমস্ত পাতা ঝরে পড়ল, বৈকুণ্ঠ থেকে রথ এলো সেই ভক্তকে নিয়ে যাওয়ার জন্য। এটাই হচ্ছে যোগীদের সঙ্গে ভক্তদের পার্থক্য, বা অভক্তদের সঙ্গে ভক্তদের পার্থক্য। ভক্তরাই কেবল ভগবানকে জানতে পারে, ভগবানকে বুঝতে পারে এবং ভগবানের কাছে ফিরে যেতে পারে। ভক্তা মাম অভিজানাতি, ভক্তরাই কেবল ভক্তির দ্বারা আমাকে জানতে পারে। আর এবং সেই যে ভক্ত, সে যদি সপচও হয়, মদ ভক্ত সপচ প্রিয়, চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। সপচ মানে চণ্ডাল, চণ্ডালও যদি ভক্ত হয় সে দ্বিজ ব্রাহ্মণের থেকে সে উত্তম। এইটি হচ্ছে ভগবত ভক্তির বৈশিষ্ট্য, ভগবত ভক্তির বৈশিষ্ট্য। চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। এবং সেই ভক্তিতে সকলের অধিকার রয়েছে। স্ত্রী বৈশ্য তথা শূদ্র স্তেপি জানতি পরাঙ্গতি। সুতরাং এখানে বৈষ্ণবের নাহি জাতি কুলাদি বিচার, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যারা কৃষ্ণ ভক্ত তারাই প্রকৃত ভাগ্যবান, এবং সেই ভক্ত হওয়ার অধিকার সকলের রয়েছে, এখানে কারোর কোনো বাধা নেই। আর সেই ভক্তির পথটা ভগবান কত প্রশস্ত করে দিয়েছেন এই কলিযুগে। নিত্যানন্দ প্রভু অধম জনের দ্বারে দ্বারে গিয়া
হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া। যারে দেখে তারে কহে দন্তে তৃণ করি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। এইভাবে নিত্যানন্দ প্রভু কৃপা করছে। প্রেমের বন্যা লইয়া নিতাই আইল গৌর দেশে, ডুবিল ভকতগণ দীনহীন ভাসে। এইভাবে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কৃপা করেছেন। সুতরাং আমাদের আর চিন্তা কি? এই যে একটা অপূর্ব সম্পদ আমরা অনায়াসে পেয়ে গেছি, ব্যাস এটাকে আশ্রয় করে আমাদের এই জীবনটা সার্থক করতে হবে। এই জীবন সার্থক করার কি সুন্দর একটা সুযোগ আমরা পেয়েছি। সুতরাং এই পথটাকে যথাযথভাবে অবলম্বন করে থাকতে হবে। সবসময় ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যেন এই পথ থেকে কখনো আমরা বিচ্যুত না হই। হরে কৃষ্ণ। শ্রী শ্রী রাধাষ্টমী মহোৎসব কি জয়। শ্রী শ্রী রাধা কুণ্ড আবির্ভাব তিথি কি জয়। শ্রী শ্রী বহুলাষ্টমী মহোৎসব কি জয়। গৌর প্রেমানন্দে হরে। কারো কোনো প্রশ্ন আছে? এখানে মাইকটা আছে। হরে কৃষ্ণ মহারাজ, আমার একটা প্রশ্ন, এই যে বহুলা গাভী এবং তার সন্তান এবং তার মালিক, তারা উভয়ের জন্য স্যাক্রিফাইস করছে এভাবে তারা, এবং অন্তিমে কৃষ্ণ তাদেরকে উদ্ধার করেছেন। তো এই পাস্ট টাইমের মাধ্যমে আমরা কিভাবে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি? ভেরি গুড, খুব সুন্দর প্রশ্ন। হ্যাঁ, তো এই বহুলা যে গাভী, তার বৎস এবং তার মালিক দুজনেই কিভাবে বহুলার জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিল। এটাই হচ্ছে প্রকৃত মহাত্মার পরিচয়। যে মহা আত্মা, তার আত্মাটা এত প্রশস্ত, এত বিশাল, এত মহান, যে তাদের পক্ষে এরকম কার্যগুলি করা সম্ভব। তোমার মনে আছে ভীম যখন একচক্রাতে ছিল গ্রামে, তখন যে ব্রাহ্মণ বাড়িতে ওই ব্রাহ্মণদের এসেছে বক রাক্ষসের ভক্ষ হওয়ার জন্য। তো ওরা রাত্রিবেলা দেখতে পেল যে সবাই কি কথাবার্তা বলছে গৃহের লোক। কি বলছে ওরা? বাবা বলছে আমি যাব, আমার বয়স হয়ে গেছে, আর তো আমার বেঁচে থেকে কি লাভ। মা বলছে আরে তুমি থাকতে, আমি থাকতে তোমাকে আমি কিভাবে যেতে দিতে পারি। ছেলে বলছে আমরা আছি তো, আমরা থাকতে তোমাদের আমরা কিভাবে যেতে দিতে পারি। এভাবে কি হচ্ছে, সকলেই বলছে আমি যাব। জড়জগতের মনোভাবটা কি? আমি বাঁচবো, আমি ভাবছো তোমরা সব মরে যাও। আর ভগবত ভক্তের ভাবনাটা কি? আমি মরে যাই, সবাই বেঁচে থাকুক, সবাই বেঁচে যাক। বাসু ঘোষ কি বললেন? সমস্ত জগৎ, বাসুদেব দত্ত, সমস্ত জগতের পাপ নিয়ে আমি নরকে চলে যাই, সমস্ত জগৎ আপনার কৃপায় উদ্ধার পেয়ে যায়। তো এখানে হচ্ছে মনোভাবের বৈশিষ্ট্য, জড়জাগতিক মনোভাব আর ভক্তের মনোভাবের পার্থক্য। ঠিক আছে? হরে কৃষ্ণ। ওইদিকে কারো নেক্সট কার কাছে? আচ্ছা, এদিকে মাতাজি হাত তুলেছিল প্রথমে। কে হাত তুলেছিল? ওকে দাও। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। মহারাজ, আমরা ভক্তি জীবনের শুরুতে জেনেছি যে জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস। ভক্তি জীবন প্রথমে কি জেনেছো? জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস। হ্যাঁ। তো সেই দাসত্ব ভাবে আমরা বা যে আচার আচরণগুলির মাধ্যমে সেবা করার চেষ্টা করছি। তো যখন আমরা এই দামোদর লীলা বা রাসলীলা, ভগবানের যে বাৎসল্য রস বা মাধুর্য রসের যে লীলাগুলো আমরা শ্রবণ করি বা দেখছি, কীর্তন আদি করি, তখন আমাদের মনোভাব কেমন হওয়া উচিত বা তা থেকে আমরা। তুমি তো প্রথমেই বললেন জীবের স্বরূপে কৃষ্ণের নিত্য দাস, তাহলে দাস হবে না মালিক হবে?
না এই লীলাগুলো দাস হবে না আমরা প্রভু কিভাবে- হবে? হ্যাঁ, দাসী, কিন্তু হ্যাঁ, লীলাগুলো ওই কিভাবে- লীলাগুলোর তার মাধ্যমে ভগবানের প্রতি আসক্ত হয়ে ভগবানের সেবা করার চেষ্টা করতে হবে। এই লীলার মাধ্যমে ভগবানকে জানতে পারছি। ভগবানকে, কৃষ্ণ কি একজন সাধারণ মানুষ? হ্যাঁ, সেটা আমরা বুঝতে পারবো কিভাবে? লীলা শ্রবণ করার মাধ্যমে। ভগবানের লীলার মাধ্যমে। হ্যাঁ, কেউ হাতের মধ্যে একটা পাহাড় তুলতে পারে? একটা 7 বছরের ছেলে কখনো পারে সেটা করতে? হ্যাঁ, কিন্তু কৃষ্ণ করেছিল। তাহলে কৃষ্ণ কে? ব্যাস, ওকে। ওদিকে প্রশ্ন কার ছিল? এখানে ওর হাতটা ছিল, এইদিকে ওকে দাও। হ্যাঁ, তোমাকে আমি পরে দেখবো। দণ্ডবোধ দণ্ডবোধ গুরু মহারাজ। গুরু মহারাজ, এই নবদ্বীপ ধাম তো বলা হয় অভিন্ন বৃন্দাবন, কিন্তু এই অভিন্ন বৃন্দাবন তো এখানে তো গিরি গোবর্ধন, যমুনা এবং শ্যামকুণ্ড বা রাধাকুণ্ড নেই। তো যদিও আমরা আপনাদের হ্যাঁ, কৃপায় বুঝতে আমরা পেরেছি। সবকিছু ইয়ে করি, কিন্তু অভিন্ন মানে হ্যাঁ, প্রকৃতপক্ষে অভিন্ন, কিন্তু বৃন্দাবন বৃন্দাবন, নবদ্বীপ নবদ্বীপ। বুঝতে পেরেছো? বৃন্দাবন বৃন্দাবন আর নবদ্বীপ নবদ্বীপ। হ্যাঁ, যেমন এখানে 9টা দ্বীপ আছে, বৃন্দাবনে 9টা দ্বীপ আছে? নেই। বৃন্দাবনে রাধাকুণ্ড আছে, গিরি গোবর্ধন আছে, এখানে আছে? নেই। তবে ভক্তরা এখানে সেটাও তৈরি করে। যেমন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোবর্ধন করেছেন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড করেছেন। সেটা ভক্ত এটা করতে পারে, কিন্তু বুঝতে হবে যে বৃন্দাবন বৃন্দাবন, নবদ্বীপ নবদ্বীপ, কৃষ্ণ কৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু। বুঝতে পেরেছ? চৈতন্য মহাপ্রভু এখানে কৃষ্ণ লীলা করছেন না, এখানে তিনি নবদ্বীপ লীলা করছেন। আবার কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণ লীলা চৈতন্য লীলা করছেন না, কৃষ্ণ লীলা করছেন। ওকে, আচ্ছা, এখানে কার প্রশ্ন? হ্যাঁ, আচ্ছা প্রভু, আপনি বললেন যে এই সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। আচ্ছা, আমার সর্বধর্ম, কোন সর্বধর্ম আমাদের পরিত্যাগ করতে হবে? ভেরি গুড, ভেরি গুড। ভগবত ভক্তি ছাড়া আর যা কিছু তার সব পরিত্যাগ করতে হবে। পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। সেগুলি ধর্ম নয়, সেগুলি ছল ধর্ম, কপট ধর্ম। মানে এই জগৎটাকে ভোগ করার জন্য ওই সমস্ত আয়োজন, সেটা ধর্ম নয়, সেইগুলো ত্যাগ করতে হবে। হ্যাঁ, আর এমনি সরলভাবে বলা যেতে পারে 2 রকমের ধর্ম আছে। একটা হচ্ছে নিত্য ধর্ম, আর একটা হচ্ছে নৈমিত্তিক ধর্ম। দেহের ধর্ম, দেহের ধর্ম মানে দেহটা ব্রাহ্মণ, দেহটা ক্ষত্রিয়, দেহটা পুরুষ, দেহটা স্ত্রী, দেহটা যুবক ইত্যাদি। হ্যাঁ, এই যে দেহগত যে ধর্ম, সেইগুলো ত্যাগ করে আত্মার যে ধর্ম ভগবত ভক্তি, সেটা হচ্ছে নিত্য ধর্ম। নৈমিত্তিক ধর্ম, নিমিত্ত, দেহটাকে নিমিত্ত করে যে ধর্ম, সেগুলি ত্যাগ করে নিত্য আত্মার যে নিত্য ধর্ম, সেই ধর্মটাকে গ্রহণ করতে হবে। বোঝা গেল? হ্যাঁ, সেই কথাটাই কৃষ্ণ বলছেন। মাম একম সর্বধর্মান পরিত্যাজ্য, মাম একম শরণং ব্রজ। আমার শরণ নেওয়াটাই হচ্ছে ধর্ম, কৃষ্ণের শরণ নেওয়াটাই হচ্ছে ধর্ম। এছাড়া যা কিছু ধর্ম নামে চলছে, সেগুলো সব বাদ দিয়ে দাও, ঠিক আছে? সেগুলি পরিত্যাগ করো। শ্রীমদ্ ভাগবতের প্রথমে সে কথাটা বিশ্লেষণ হচ্ছে। ধর্ম প্রজ্জিত কৈতব অত্র। কৈতব মানে কি? কৈতব মানে জানো শব্দটা? কৈতব শব্দটার অর্থ, কৈতব মানে কপট, ছল। ছল। কৈতব ধর্ম প্রজ্জিত কৈতব অত্র। যে এই যে ছল ধর্ম, মানে যেগুলি বলছে ধর্ম কিন্তু ধর্ম নয়, সেগুলিকে বর্জন করে ধর্ম প্রজ্জিত, প্রজ্জিত মানে একেবারে পুরোপুরি ভাবে বিদায় দিয়ে, ধর্ম প্রজ্জিত কৈতবত্র নির্মৎসরানাম সতাম। তখনই হৃদয়টা নির্মল হয় এবং সমস্ত ঈর্ষা আদি কাম ক্রোধ লোভ ইত্যাদি মল থেকে মুক্ত হয়ে হৃদয়টা নির্মৎসর হয়। তখনই কেবল বেদং বাস্তব মাত্র বস্তু, তখনই কেবল সেই যে
বাস্তব বস্তু ভগবান এবং ভগবানের লীলা, ভগবানের ধাম, ভগবানের পরিকর, ভগবানের বৈশিষ্ট্য, এগুলিকে যথাযথভাবে বেদম জানা যায়, বোঝা যায়। ঠিক আছে? ওকে, তো তুমি কোন ধর্মটা গ্রহণ করেছো? হ্যাঁ, সনাতন ধর্ম। ভেরি গুড। হরে কৃষ্ণ। ওইটাই আসল ধর্ম গ্রহণ করেছে, ব্যাস, আর কোনো ভাবনা নেই। হ্যাঁ, বলো। গুরু মহারাজ, আমরা অনেক কিছু জানতে পারলাম আজকে আপনার কৃপায়। বহুলাষ্টমী, রাধাকুণ্ডের আবির্ভাব, রূপ গোস্বামী তার উপদেশামৃতে এই রাধাকুণ্ডকে সব থেকে শ্রেষ্ঠ স্থান বলে ব্যাখ্যা করেছেন। তাহলে আমরা রাধাকুণ্ডের প্রতি বা রাধাকুণ্ডে বসবাসের প্রতি আমাদের মনোভাব কিরকম হবে? ভেরি গুড, ভেরি গুড। রাধাকুণ্ডে, তাহলে আমরা কেন রাধাকুণ্ডে গিয়ে থাকছি না? হ্যাঁ, তার কারণটা হচ্ছে মহাপ্রভু আমাদের একটা কাজ দিয়ে গেছেন। সেটা কি? যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। রাধাকুণ্ডে তো সবাই কৃষ্ণকে জেনে গেছে, তাহলে কৃষ্ণ উপদেশ কাকে দেবে? তাই জন্য মহাপ্রভুর এই নির্দেশটা পালন করার জন্য মহাপ্রভু যেহেতু বলছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, হ্যাঁ, সেখানে গিয়ে প্রচার, এবং সেই প্রচারের ফলে মহাপ্রভু আমাদেরকে বৃন্দাবনের, গোলক বৃন্দাবনের রাধাকুণ্ডে পৌঁছে দেবেন। সেই জন্য কৃষ্ণ ভক্তরা রাধাকুণ্ডে না গিয়ে, হ্যাঁ, সারা পৃথিবীর সব জায়গায় গিয়ে কৃষ্ণ ভক্তির প্রচারে ব্রতী হয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। আচ্ছা, আজকে 9টা বেজে গেছে। আচ্ছা, লাস্ট একটা কোয়েশ্চেন আমি নিতে পারি? কার প্রশ্ন আছে? আচ্ছা, লোকে দাও। গুরু মহারাজ, রাধাকুণ্ডকে শ্রেষ্ঠ স্থান বলা হয় যে, হ্যাঁ, রাধাকুণ্ডকে সব গোলক বৃন্দাবনের শ্রেষ্ঠ স্থান বলে আখ্যায়িত করেছেন মহাপ্রভু বা ভগবান। ওখানে কি অন্তরঙ্গ লীলা করেছিলেন ভগবান, সেটা আমি একটু সবাইকে জানালে ভালো। প্রথম লীলা হলো রাধাকুণ্ডের আবির্ভাব। বৃষভাসুর বধের পরে, হ্যাঁ, রাধারানী বলল, কৃষ্ণ তুমি অপবিত্র হয়ে গেছো, পবিত্র হতে হবে। কি করে পবিত্র হব? যাও সমস্ত তীর্থে গিয়ে স্নান করে এসো। তখন কৃষ্ণ কি করলেন? কৃষ্ণ শ্যামকুণ্ডকে প্রকাশ করলেন। তার মানে পৃথিবীর সমস্ত তীর্থ এসে শ্যামকুণ্ডে উপস্থিত হয়ে গেল। তাহলে আমরা, আমাদের সমস্ত তীর্থে যেতে হবে না, ওই শ্যামকুণ্ডে গিয়ে স্নান করলেই হবে। এখন শ্যামকুণ্ড তো কৃষ্ণের, আর তার এখন রাধারানী কৃষ্ণের সঙ্গে প্রতিযোগিতা করে বললেন, ঠিক আছে, আমরা একটা তৈরি করব, হ্যাঁ, যেই কুণ্ডটা তোমার থেকেও বড় হবে, হ্যাঁ, তোমার থেকেও পবিত্র হবে, হ্যাঁ, সেইটি হচ্ছে রাধাকুণ্ড। তো এইটাই হচ্ছে প্রথম লীলা। রাধাকুণ্ডের তীরে, হ্যাঁ, কৃষ্ণ রাধারানীর সঙ্গে অনেক লীলা বিলাস করেছেন। রাধাকুণ্ডের, বৃন্দাবনের নিচে গিরিতটে, রাধাকুণ্ডের তটে কৃষ্ণ রাসলীলা বিলাস করেছে। এইভাবে কৃষ্ণের রাধারানীকে নিয়ে যত কিছু লীলা এই রাধাকুণ্ডকে কেন্দ্র করেই হয়েছে। হ্যাঁ, হরে কৃষ্ণ। গৌর প্রেমানন্দে শিল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ। জয় পতিত পাবন শিল ভক্তিচার স্বামী গুরু মহারাজ কি। সমবেত ভক্তবৃন্দ কি জয়।